जोंनि बुबा गोरानि इमान दैनि मोखां होंसेथों जोंनि बुबा गोरानि मोखै आवता होलायसेथों जोंनि बुबा गोरानि इमान दैनि मोखां होंसेथों जोंनाव फालै जानाय दङ दाख्लैल' गमरै थांथों जोंनो थोंगै दांनाय दङ दफानि सोरां मोनांथों जोंनि बुबा गोरानि मोखै बुबा गोरा आयौ लथों आयौ लथों आयौ लथों बुबा गोरा आयौ लथों आयौ लथों आयौ लथों ग्रेटा ट्रिपलेन मारनाय 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 ग्रेटा ट्रिपलेन मारनाय 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 आयके चुबा चलेनाय 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 आयके चुबा चलेनाय 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 किप्रासा आयौ लथों आयौ लथों आयौ लथों किप्रासा आयौ लथों आयौ लथों आयौ लथों दिनै माथाय न मारनाय 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 दिनै माथाय न मारनाय 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 आयके चुबा चलेनाय 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 जेदो फानि दालाल र वानसुना रोंया देनि र जेदो फानि दालाल र लाजिना रोंया देनि र जेदो फानि दालाल र वानसुना रोंया देनि र जेदो फानि दालाल र लाजिना रोंया देनि र 아니 너가 행카무니 흥의 동상무니 우승자 동무니 아니 너가 행카무니 흥의 동상무니 우승자 동무니 지니 부바 그라니 무트 아워따 글라시튼 지니 부바 그라니 이만 दैनि मोखां होंसेथों जोंनाव फालै जानाय दङ दाख्लैल' गमरै थांथों जोंनो थोंगै दांनाय दङ दफानि सोरां मोनांथों दिनै बुबा गोरानि मोखै बुबा गोरा आयौ लथों आयौ लथों आयौ लथों बुबा गोरा आयौ लथों आयौ लथों आयौ लथों ग्रेटा ट्रिपलेन मारनाय 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 ग्रेटा ट्रिपलेन मारनाय 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 आयके चुबा चलेनाय 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 आयके चुबा चलेनाय 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 किप्रासा आयौ लथों आयौ लथों आयौ लथों किप्रासा आयौ लथों आयौ लथों आयौ लथों दिनै माथाय न मारनाय 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 दिनै माथाय न मारनाय 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 आयके चुबा चलेनाय 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 He is highest. Political manager there was not. You are the Messiah of the दैनि हावाजों गावनाय बायदि जों समायदानाय दैनि हावाजों गावनाय बायदि जों समायदानाय बुबा गोरानि सबावो जों सुबालासिना बुबा गोरानि सबावो जों सुबालासिना दिनै बुबा गोरानि मोखै आवता होलायसेथों जोंनि बुबा गोरानि दैनि मोखां होंसेथों जोंनि बुबा गोरानि मोखै आवता होलायसेथों ভাইরা বোনরা যাই বসবাস করুক না কেন সংবিধানের পরিকাঠামোকে সীমাবদ্ধ রেখে সেইখানে আমাদের বিশ্বস্ততা আস্থা ভারতীয় সংবিধানের কাছে আমাদের আছে এবং
আমাদের মহারাজা যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন এবং সেই পথের আলো এবং দিশারির দিকে আমরা সবাই আকর্ষিত হচ্ছি। অদূর ভবিষ্যতে আরো লোক, আরো জনগণ, আরো ভোটার এই এলাকায় শুধু নয়, যারা শুনতে পাচ্ছেন যে মহারাজের আহ্বানে সাড়া দিয়ে আরো এই পার্টিতে তীব্রমথাতে যোগদান করবেন এই আশা এবং বিশ্বাস রাখি। ধন্যবাদ। স্যার, আজকে আপনাকেও দেখা গেছে যে মহারাজ 46 সুরমা বিধানসভা কেন্দ্রেতে একটা কর্মসূচির মতো একটা কাজ করে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? মহারাজা একটু আগে বলেছিলাম যে ন্যূনতম যে সুবিধা, এই 4টা ন্যূনতম সুবিধার মধ্যে একটা সুবিধা সবার জন্য যেটা দরকার, শিক্ষা। কচুছড়া শিবুকচাকে একটা বিদ্যালয় আছে, চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল। এই স্কুল যেন সেই এলাকাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ওই এলাকাতে যারা বাচ্চারা আছে তাদের শিক্ষাদানে ওইখানের শিক্ষকরা যেন আরো ব্রতী হয়, স্কুলের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর যেন বাড়ে, এই কাজের জন্য তিনি আজকে ওইখানে এসেছিলেন। ওইখান থেকে আজকে হজাগিরি অনুষ্ঠান খেদাছড়া যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, ওই উৎসবে আজকে উনি এই সন্ধ্যাবেলায় যোগদান দেবেন এবং উনি অবশ্যই রাজ্যবাসীর কাছে এই উৎসবে অভিনন্দন জানিয়েছেন। আমরা জানি এই মঞ্চ থেকে আজকের এই যোগদান থেকে আমিও তীব্রমথার পক্ষ থেকে হজাগিরি উৎসবের যে উদ্দেশ্য, আমরা সবাই এটাও জানি উৎসব একটা জনগোষ্ঠীর হলেও উৎসব সবার। এই অভিনন্দন আমি সবাইকে জানাই। এই উপলক্ষে মহারাজা যেমন জানিয়েছেন, আমিও এখানকার অত্র এলাকার লোকদের জন্য এই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটাই ওনার আজকে যে উদ্দেশ্য ছিল শিবুকচাকে আসা। স্যার, আরেকটা প্রশ্ন করব। 23 নং বুথের প্রেসিডেন্ট, বাই ইলেকশনের আগে বহু পরিশ্রম করেছিলাম, তাতে আমাদের এই এলাকার তেমন কিছু উন্নতি হয়নি। তো আজকে দিনে দেখা গেল আমরা লক্ষ্মী পূজার আগে থেকে দুর্গা পূজার পরেতে আমরা প্রচার চালিয়ে গিয়েছিলাম এই এলাকার মধ্যে। জনগণের সামনে গিয়ে ভালো আশ্বাস পেয়েছি। আশ্বাস পাওয়ার পরে এই আমাদের যোগদান সভার আয়োজন করেছি। তো যোগদান সভার আয়োজন করা হয়েছে তা শুনে এই লোকাল নেতৃত্বরা এবং এই 46-এর বিধায়কের স্বামী এসে এবং মন্ডল প্রেসিডেন্ট 46 নং বুথের যে মন্ডল প্রেসিডেন্ট সন্তোষ দাস, আরো তাদের সাথে বিভিন্ন একাধিক নেতৃত্বরা এসেছিলেন। আসার পরে ওই জায়গার মধ্যে আমরা যার বাড়িতে গিয়েছিলাম টিম ডেপুটেটর আনার জন্য, তার বাড়ির নিকটেই তারা সবাই মিলে বসেছিলেন। একটা বৈঠক শেষ করার পথে আমাদেরকে রাস্তা পেয়েছে। রাস্তা পাওয়ার পরে তখন আমার সাথে হাত মিলালো, কি ভালো মন্দ জিজ্ঞেস করলো। তা আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি। এখানে কি মথার মিটিং হচ্ছে বলে এমন শোনা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ হচ্ছে, যোগদান হবে, এখানে 60 পরিবারের 245 ভোটার যোগদান করবে। তো বলছে আমরা তো 4 বছর হয়েছে, নতুন এসেছে, সরকার তো সবকিছু একসাথে করতে পারবে না, তো আমরা চেষ্টা করবো, তোমরা এইভাবে পদক্ষেপ নিও না, এই ধরনের কথা বলো। তখন আমি বললাম দেখেন, আজকে দীর্ঘ 75 বছর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তোর সঙ্গে আমাদের ত্রিপুরা, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে হিন্দুস্তানি বেল্ট এরিয়া যেগুলো আছে ওইসব জায়গার মধ্যে কোনো উন্নতি হয়নি। এখনো কাঁচা রাস্তা রয়েছে, জলের কোনো সুবিধা নেই, না কারেন্টের সুবিধা নেই, না ঘর বাড়ি এখনো আগের মতনই রয়েছে।
ওই কথাগুলো আমি বললাম যে তাহলে বিভিন্ন সরকার আসার পরে এই আমরা ত্রিপুরা রাজ্যের যে হিন্দুস্তানি সমাজের বেল্টে কেন এই ধরনের অবস্থা হয়েছে, যে তাদের মুখে একটাই উত্তর, সবকিছু ধীরে ধীরে হয়ে যাবে। তখন আমি বললাম সবকিছু ধীরে ধীরে হলে তো আর হবে না, এটা তো আমরা আজকে মিটিং করব বলে খবর পেয়ে আজকে তোমরা এখানে জমায়েত করেছেন আর জনগণকে বলছেন যে মিটিংয়ে না যাওয়ার জন্য। এটা তো কেউ, এটা আপনার কথা কেউ মানবে না, সবাই যাবে। তো বলছে ঠিক আছে, এক সপ্তাহ বাদে তোমার সাথে দেখা করবো, এভাবে কাজটা করিয়েন না। আমি বলছি দেখো, আমরার কাজ আমরা করি, আপনার কাজ আপনারা করেন। ফিল্ডে নামলে 2টা দল লাগবে, ফুটবল খেলতে গিয়ে হার জিত তো আছে। এতে আপনার কি ধরনের সমস্যা হয়েছে, আমাদেরকে রাস্তায় আটকে এইসব প্রশ্ন উত্তর করছেন। বলছে ভাই দেখো, মশারির ভিতরে যদি মশা ঢুকে যায় তো কি মশারি পুড়ে দেবেন? তখন আমি বললাম দেখেন, মশারির ভিতরে যদি মশা যদি ঢুকিয়ে যায় তাহলে তো মশারি পুরবো না, মশাকে বার করতে চেষ্টা করব। ওই এখন মশা মানে বার করার জন্য চেষ্টা করছি। তখন ওনারা বললো এইসব তো সবকিছু হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে, তাইলে আপনারা এইসব কাজে যায় না। দেখেন আপনারা বয়স্ক হয়েছেন, চশমা পরিয়েছেন, মশারির ভিতরে যদিও মশা ঢুকে যায় ওই মশা আপনারা বাই করতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে খাতা দিয়ে আমি লিখে দিয়ে দিতে পারবো, একথা আমি বলেছি। এটা আমরাই পারবো। আপনারা যে আশায় এসেছেন ওই আশা এখন বদ্ধ রাখেন, হ্যাঁ, আর সফল হবে না। আমরা এই 75 বছর পরে আমাদের হিন্দুস্তানি সমাজের মধ্যে যে আমাদের হিন্দুস্তানি সমাজের যে প্রার্থী পেয়েছি, এটাই আমরা সৌভাগ্যবান। যদি মথা পার্টিতে আমাদের হিন্দুস্তানি প্রার্থী পাস যদিও করে, যদি কিছু নাও দেয়, তারপরেও আমাদের বিধানসভায় গিয়ে আমাদের কথা নিশ্চয়ই চিন্তা করবে। এই কথা বলে তাদেরকে বুঝিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। এখানে আমার ধন্যবাদ। আমরা দীর্ঘদিন নদীর পথ পরে সেখানে আমরা বঞ্চিত রয়েছি, কারণ আমরা পিছিয়ে পড়া একটা জাতিগোষ্ঠী, তফসিলি জাতিভুক্ত। আমরা শিক্ষিত আমরা রয়েছি ঠিক, কিন্তু শিক্ষার সেখানে আমরা সম্মান পাচ্ছি না। আমরা সেখানে বিজেপি থেকে সম্মান পাচ্ছি না, সিপিএম থেকে সম্মান পাচ্ছি না, কংগ্রেস থেকে সম্মান পাচ্ছি না। যেহেতু চিত্রমতা আমাদেরকে সম্মান দিয়েছেন, আগামী 2023-এ আমাদের প্রার্থী যিনি হবেন ওনাকে আমরা বিপুল ভোটে সেখানে জয়যুক্ত করব। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গার মধ্যে সুরমার বিভিন্ন প্রান্তে সেখানে আমরা জয়নিং সভা করতে চলছি, এবং জয়নিং সভা আমরা আরো করব। আরো অনেককে আমাদের কাছে প্রস্তাব রয়েছে। আজকে এই জয়নিং সভার মধ্যে আমরা সেখানে প্রায় 60 পরিবার 245 জন সেখানে জয়েন করলেন। এই পরিস্থিতি, যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার সংগঠিত করছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মথার কর্মসূচি, সেই মথার কর্মসূচিকে ঘরে ঘরে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করতে পেরেছি যারা রেডার শ্রমিক, তারা রেডার কাজ করে সেখানে মজুরি পাচ্ছেন না, এবং রেডার কাজ না করেও এই বিজেপির নেতারা সেখানে লুণ্ঠন করে খাচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখবেন মানিকবান্ডার থেকে দুর্গা চৌমুনি থেকে হালহালি, কমলপুর থেকে আমপাশা, সেখানে দুর্গা চৌমুনি থেকে খুয়াই, আগরতলা, যে রাস্তাগুলা প্রতিটা রাস্তা সেখানে ভেঙে রয়েছে। সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারছেন না, গাড়ি ঘোড়া যানবাহন সেখানে যাতায়াত করতে পারছে না। সেই পরিস্থিতি সেখানে সমগ্র রাজ্যের মধ্যে সেই বিজেপিরা সেখানে লুটপাট রাজ্য সেখানে কায়েম করে চলছে। আমরা যদি সত্যি কথা বলি যে রাস্তার কাজটা কেন হচ্ছে না, সকালে যদি বলি রাত্রেবেলা আমাদের সেখানে বাঁচার উপায় থাকবে না, সে বিজেপির মস্তান বাহিনীরা এসে, সে বিজেপির বাইক বাহিনীরা এসে তারা সেখানে আক্রমণ সংঘটিত করবে। আমার উপরে বিভিন্ন আক্রমণ করেছে, আমরা 4-5টা গাড়ি সেখানে সে বিজেপির দুষ্কৃতীরা সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি বলতে চাই, এই সমস্ত এলাকার মধ্যে যারা বিজেপি করছেন, এই সমস্ত এলাকার মধ্যে যারা বাইক বাহিনীতে যুক্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা যারা বিজেপি করছেন এবং বাইক বাহিনী করছেন, আপনাদের পেছনে কিন্তু একটা তকমা সেখানে লেগে রয়েছে। কারণ সামাজিকভাবে আমরা সমাজের মধ্যে বসবাস করতে হবে। যারা সেখানে বাইক বাহিনীর মধ্যে যুক্ত রয়েছেন, যারা প্রতিদিন সেখানে মানুষের উপর আক্রমণ করছেন, আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আমরা তো এই সমাজের মানুষ, আপনারা এই সমাজের মানুষ, আপনারা যদি বাইক বাহিনীর দ্বারা এইভাবে প্রতিদিন মানুষকে আক্রমণ করেন,
তাহলে একদিন আপনারা বাইক বাহিনী হিসাবে চিহ্নিত হবেন এবং চিহ্নিত হওয়ার পরে আপনার ঘরে যদি কোনো এক বিবাহের প্রস্তাব যদি আসে, এসে যদি আপনাদের গার্জিয়ানকে যদি বলে যে আপনার ছেলে কি করে, আপনারা যারা গার্জিয়ান রয়েছেন আপনারা গার্জিয়ানরা বলবেন আমার ছেলে বাইক বাহিনী। যখন বলবেন আমার ছেলে বাইক বাহিনী, তখন যারা বিবাহের প্রস্তাব নিয়ে আসে তারা আপনার ছেলের কাছে সেখানে বিয়ে দেবে না, কারণ এই আতঙ্ক হিসাবে চিহ্নিত এই বাইক বাহিনী হিসেবে চিহ্নিত। তাই আমি তো বন্ধুগণ, যারা সেই বাইক বাহিনীর লোকে যুক্ত রয়েছেন তারা আমাদের সমাজের যুবক, আপনারা সেই বাইক বাহিনী ত্যাগ করে আমাদের মতার মধ্যে আসুন। আমাদের মতার মধ্যে আসলে পরে একটা শান্তি পাবেন, মনের শান্তি পাবেন, সমাজের মধ্যে সম্মান পাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমি বলবো এই এলাকার মধ্যে যারা বাইক বাহিনীর মধ্যে এখনো যুক্ত রয়েছেন আপনারা ভুল পথে যাচ্ছেন, ভুল পথ পরিত্যাগ করে আমাদের সঙ্গে আসুন। আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তীব্রমতাকে আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাব। এবং সারা রাজ্যের মধ্যে আমাদের মহারাজা বলেছেন সারা রাজ্যের মধ্যে 35টি আসনে সেখানে লড়াই করবেন। আমরা এককভাবে সেই 35টি আসনে ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে আমরা তীব্রমতা সরকার গঠন করব, এই আশা এবং বিশ্বাস রেখে আমার ক্ষুদ্র সম্পর্ক এখানে সমাপ্তি ঘোষণা করলাম। তীব্রমতা লং লিভ।